I love taking walks. The parks are beautiful. My favorite color is green. Walking is a good way to stay active. I enjoy reading books. Green is such a lovely, calming color. এতগুলো কথার মাঝে কি কোনো ভুল আছে? না, নেই। কিন্তু তারপরেও শুনতে কেমন জানি শোনাচ্ছে না? মনে হচ্ছে একটা লাইনের সাথে আরেকটার কোনো মিল নেই। এই লেখার মাঝে দিয়ে কি বোঝাতে চাচ্ছে তাও কিন্তু খুব একটা পরিষ্কার না। কোহেরেন্স আর কোহেশন রাইটিংয়ের দুইটা খুবই গুরুত্বপূর্ণ দিক। এগুলোর মাধ্যমেই একটা লেখাতে ক্ল্যারিটি এবং এফেক্টিভনেস আসে। কোহেরেন্স আর কোহেশনের কারণে একটা লেখায় আইডিয়াগুলো ফ্লো করবে আর লজিক্যালি কানেক্টেড থাকবে, যাতে করে বুঝতে সহজ হয়। আপনি যেই ভাষাতেই লিখেন না কেন, আপনার রিডাররা যাতে আপনার কথা বুঝতে পারে, তার জন্য লেখাতে কোহেরেন্স অ্যান্ড কোহেশনটা রাখা খুবই দরকার। চলুন এবার এই দুটো কনসেপ্ট আরেকটু গভীরভাবে দেখি। কোহেরেন্স হচ্ছে একটা লেখাকে লজিক্যালি এবং অর্ডারলি সাজানো, যেটাকে বাংলাতে বলে আসত্তি। একটা কোহেরেন্ট টেক্সটে সেন্টেন্সেস, প্যারাগ্রাফস এবং আইডিয়াজের মাঝে ক্লিয়ার কানেকশনস থাকে। I am trying to lose weight. I'm eating less rice. এই সেন্টেন্সগুলোতে কোনো ভুল নেই, কিন্তু তারপরেও কেমন ইনকমপ্লিট লাগছে, তাই না? এর বদলে যদি বলি I'm trying to lose weight and that is why I'm eating less rice, তাহলে কথাটা কিন্তু আরো ভালো শোনাচ্ছে। এইভাবে কনজাংশনস, কানেক্টরস, প্রোনাউন্স ইত্যাদি দিয়ে একটা লেখার প্রতিটা আইডিয়া বা সেন্টেন্সের মাঝে কানেকশন তৈরি করে লেখার ফ্লো ঠিক রাখা যায়, এবং এটাকেই আমরা বলি কোহেশন। কোহেশন লেখার রিডেবিলিটি বাড়ায়। লেখাতে কোহেরেন্স এবং কোহেশন এনশিওর করার জন্য কিছু বিষয় খেয়াল রাখতে পারেন। ইউজ লজিক্যাল অর্গানাইজেশন। আপনার আইডিয়াগুলোকে লজিক্যাল অর্ডারে প্রেজেন্ট করুন। ফর এক্সাম্পল, আপনার লেখাকে ক্রোনোলজিক্যালি সাজান। কোনো সমস্যা নিয়ে কথা বলতে হলে আগে কজ, পরে এফেক্ট, বা আগে প্রবলেম, পরে সলিউশন, এইভাবে করে সাজান। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট প্যারাগ্রাফিং। ভিন্ন ভিন্ন বিষয় বা বিষয়বস্তুকে আলাদাভাবে লেখার জন্য আলাদা আলাদা প্যারাগ্রাফস আনুন। প্রোভাইড ক্লিয়ার টপিক সেন্টেন্সেস। প্রতিটি প্যারাগ্রাফের শুরুতে এক লাইনে প্যারাগ্রাফে কী নিয়ে কথা হচ্ছে তা বুঝিয়ে দিন। ইউজ প্রোনাউন্স অ্যান্ড রেফারেন্সিং। আগে কোনো মানুষকে বা কোনো কিছুকে নিয়ে কথা বলে থাকলে তাকে বোঝাতে প্রোনাউন্স মানে হি, শি, ইট এবং রেফারেন্সিং ওয়ার্ডস দিস, দ্যাট ব্যবহার করুন। ইউজ লিঙ্কিং অ্যান্ড ট্রানজিশনাল ওয়ার্ডস। একটা থেকে আরেকটা আইডিয়াতে যাওয়ার সময় দুটার রিলেশনশিপ বোঝাতে লিঙ্কিং এবং ট্রানজিশনাল ওয়ার্ডস ও ফ্রেজেস ইউজ করতে পারেন, যেমন however, therefore, in addition, in contrast ইত্যাদি ব্যবহার করতে পারেন। ইউজ কোহেসিভ ডিভাইসেস। রিপিটিশন, সিনোনিমস, অ্যান্টোনিমস এবং প্যারালাল স্ট্রাকচার্স, এগুলোর মতো কোহেসিভ ডিভাইসেস ব্যবহার করতে পারেন এবং আপনার আইডিয়াসগুলো কানেক্ট করুন আর সেন্স অফ কন্টিনিউটি তৈরি করুন। মেইনটেইন কনসিস্টেন্সি। ভার্ব, টেন্সেস, প্রোনাউন রেফারেন্সেস এবং ওভারঅল রাইটিং স্টাইল কনসিস্টেন্ট রাখুন। এখন এই সব কিছু আমাদের আগের এক্সাম্পলে অ্যাপ্লাই করে দেখি, চলুন। I love taking walks in the beautiful parks near my house and enjoy the various shades of green. Green has a calming effect on me. Additionally, walking is a great way to stay active. Aside from taking walks, I also love to read books in my free time. আপনার লেখায় কোহেরেন্স এবং কোহেশন এনে আপনি এনশিওর করতে পারেন যে আপনার আইডিয়াগুলো ওয়েল অর্গানাইজড, আর্গুমেন্টসগুলো ক্লিয়ার এবং আপনার লেখা সহজেই বোঝা যায়।